স্কুলে যাইতে পারো? কেন যাইতে পারো না? আমার নিঃশ্বাস আটকে নিঃশ্বাস আটকে যায়। আপনি 10 টাকা 20 টাকা যা পারেন দেন, সমস্যা না। যারা দিতে পারবেন না তারা অন্তত ভিডিওটা শেয়ার করেন। আর দেশের বাইরে যারা আছেন, প্রবাল বাইরে, আপনারা একটু এই মেয়েটার দিকে তাকান। যা পারেন। আপনারা তো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এই মারিয়া ক্লাস 7-এ পড়ে, ও বাঁচতে চায়। তোমার কি কি সমস্যা মামনি? আমার নিঃশ্বাস আটকে এই রক্তের সমস্যা। রক্ত সমস্যা। উনি তোমার কি হয়? তোমার আম্মু? আচ্ছা, ওর কি কি সমস্যা একটু যদি বলেন। ওর সমস্যা, ওর নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়। আর কি সমস্যা? থ্যালাসেমিয়া রোগ। হ্যাঁ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না? জি, আমার স্বামী থাকিও নাই। ও টাকা কেন, আপনার স্বামী কোথায়? আছে বাড়িতে, আসে না এখানে? আসে। ক্লাস 7-এ পড়ুয়া এই মারিয়া বাঁচতে চায়, শুধু টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। আপনার এই ফাইলটা দেখেন। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন সহযোগিতা করেন এই মেয়ের জন্য। আজকে কয়েকদিন যাবত স্কুলেও যাইতে পারতেছে না। তুমি কোন ক্লাসে পড়ো? 7 ক্লাস 7-এ। স্কুলে যাইতে পারো? কেন যাইতে পারো না? আমার নিঃশ্বাস আটকে নিঃশ্বাস আটকে যায়। চিকিৎসা করতে পারো না কেন? টাকার কারণে। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন, আমি বিকাশ নগদ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ওনাদের। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। আপনাদের বাড়ি কেউ ওনাদের আশেপাশে? জি, আমি ওর প্রতিবেশী। আচ্ছা, ওনার কি কি সমস্যা যদি একটু বলতেন ক্লিয়ার করে। ওর হচ্ছে ও তো বয়স কম, আর ডাক্তারের কাছে আমি গত 2 দিন আগে আমি সহকারে গেছিলাম। সবকিছু মিলে ডাক্তার যে বক্তব্য রাখছিল, ওর থ্যালাসেমিয়া রোগ আছে, প্লাস হচ্ছে থাইরয়েড আছে। ডাক্তার যে ধারাভাষ্য ছিল সেটা হচ্ছে ওর চিকিৎসাটা চলমান রাখতে হবে, এটা বহাল রাখা যাবে না। এই চিকিৎসার জন্য তার আর্থিক যে ঘাটতি, এই ঘাটতির জন্য চিকিৎসাটা সঠিকভাবে করতে পারতেছে না, এবং সঠিকভাবে চিকিৎসাও সে পাচ্ছে না। অলরেডি সে ক্লাস 7-এ পড়তেছে, তার পড়াশোনা করার একটা স্বপ্ন বা বড় হয়ে কিছু একটা করবে, সেটাও সে করতে পারতেছে না, স্কুলে যেতে পারতেছে না তার এই সমস্যার কারণে। কেন আমরা চাচ্ছি, আমি ওর প্রতিবেশী হয়ে আমি চাচ্ছি যে ওর একটা সুচিকিৎসা হোক এবং সবাই একটু সহযোগিতা করুক। আমরাও আছি পাশে, এবং সবাই যদি পাশে থাকে উপকৃত হব, এবং সেও সুস্থ হবে। আচ্ছা, আপনাদের কি বাড়িঘর আছে না বাসা ভাড়া থাকেন? বাসা ভাড়া থাকে। শুনলাম বাসা ভাড়া নাকি অনেক টাকা বাকি আছে। জি, কত টাকা মতো? 14,000। 14,000 টাকা মতো। চিন্তা করেন, মানে খাওয়া দাওয়া করবে তো ওই টাকা পয়সাও নাই, এমনকি ভাড়া দিবে কিভাবে আর চিকিৎসা করবে কিভাবে? আপনারা যে যা পারেন, অন্তত 10 টাকা 20 টাকা 50 টাকা, নাস্তা করতে গেল 20-50 টাকা এমনি চলে যায় আপনাদের। যা পারেন অন্তত এই মেয়েটার দিকে তাকান। এই মেয়েটার দিকে তাকাই 10 টাকা 20 টাকা যা পারেন। আমরা এখন বর্তমানে আছি 2 নং ওয়ার্ডে পাইক পারে। ডাক্তার কি বলছিলে এই যে চিকিৎসা করার জন্য কোথায় নিতে হবে? ঢাকা শিশু। ঢাকা নিতে হবে? জি, ঢাকা শিশু হসপিটাল। জি। এন্ড কত টাকা মতো লাগতে পারে? বলছিল তো 3 লাখ টাকা। 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকা কোথায় পাবে আর মেয়ের চিকিৎসা কিভাবে করাবে? আমরা তারপরে জানি না, ব্যাংকে যদি আমার একটু সাহায্য করে তাহলে আমি চিকিৎসা চালা যেতে পারি আমার মেয়ের জন্য। আপনারা যে যা পারেন ওদেরকে সহযোগিতা করেন।